হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য, জব করবো এর জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে গুলশানে। আর গুলশানে গাইজ চলে গেছিলাম একটা সিভি নিয়ে সকাল সকাল। তারপরে হচ্ছে এই যে গুলশান অফিসে চলে গেছিলাম, এটা হচ্ছে তাদের মেন ব্রাঞ্চ। আর মেন ব্রাঞ্চে চলে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর দেখি আমাকে একা একা বসে রাখছে। আসলে যেখানে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ রুমে কেউ আসতেছে না, পরে আমি বসে থাকি। তারপর ওইখান থেকে ইন্টারভিউ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে গুলশান যে শাহাবুদ্দিন পার্কে। ওইখানে অনেক সুন্দর একটা পার্ক আছে। তো গাইজ পার্কে যখন ঢুকে যাই, অসাধারণ একটা ভিউ। ঢোকার সাথে সাথে দেখুন গাছ থেকে পাতা কীভাবে ঝরে পড়তেছে বাতাসে। অসাম অসাম, এক কথায় অসাম, জোস একটা ভিউ পেয়ে গেলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভিতরের দিকে ঘুরতেছিলাম দুজন মিলে। আর আমার সাথে গিয়েছিল রাসেল ইন্টারভিউ দিতে গিয়েছিল। পরে আমরা ভাবলাম যে একটু ঘুরে যাই, যেহেতু আইসা পড়লাম টাকা খরচ করে। তো গাইস, এটা হচ্ছে গুলশান শাহাবুদ্দিন পার্ক। আর এই পার্কটা আসলে অসাধারণ সুন্দর। আর যে এটার ভিতরে যে ওই যে ব্রিজ সিস্টেমগুলো আছে, ব্রিজের মতো, এই যে এটা হচ্ছে ধরতে পারেন এটা রমনার মতনই, সেম রমনার মতো চারপাশে, কিন্তু রমনারটা অনেক বড় আর এটা হচ্ছে ছোট। আর কিন্তু এটা ওই যে দেওয়ার কারণে একটু ওই যে ওই সাইডে গুল ইয়াতে আছে, এর জন্য একটু ভালো লাগে। আর ছবিগুলো মারাত্মক আসে। আর ভিডিও যারা ওই যে নাটক করে, মিউজিক ভিডিও করে, এরা কিন্তু আসে এখানে একটু নিরিবিলি। আর আমরা যেহেতু সকালবেলা গেছি, এখন 12টা বাজে প্রায়। তো আমরা যেহেতু সকালবেলা গেছি, সকালবেলা তো মানুষ নাই, মানুষ একদম কম। দুই একটা কাপল আইসা বসে আছে। আর ওই যে ওই সাইডে 2-3টা মাইয়া আর কি পিক তুলতেছিল ওই যে আমার পিছে। তো আর আমি একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও তো করতে হয়, এত দূর থেকে আসলাম। তো পরে একটু ভিডিও করে নিলাম। তারপরে গুলশান আমরা ওই পার্কের ভিউটা দেখাই দিলাম, অনেক সুন্দর। আসলে ভিডিও করলে ভিডিও করতেই মন চায়, আবার ছবি তুলতেই মন চায়, এত সুন্দর জায়গা। তারপরে পার্কের এই যে এটা হচ্ছে পার্ক, এটা বেশি বড় না, ছোটই। তো আবার আমাকে একটু দেখাই দিলাম। আর আমি একটা বক করতেছিলাম, ওইটা মিউট করে দিছি, কারণ আসলে শব্দ আশেপাশে শব্দ শুনতে আসলে ভালো লাগে না, এর জন্য মিউট করে দিয়ে ওভার ভয়েস করতেছি। তো রাসেল আমাকে পিছন থেকে ডাকতেছে, ডাইকা বলতেছে যে একটু দে, ওরে নাকি ভিডিও করার জন্য রাখতেছে, আমার ভিডিও করে দিতাম, তারপরে ছবি তোলার জন্য। আর আমি এখানে বক করতেছিলাম যে এখানে আসলে অবশ্যই কাপড়রা আসবেন, কাপড়রা আসলে সে সমস্যা নেই কোনো, কারণ এখানে একদম ফাঁকা থাকে, মানুষই থাকে না, মানুষ কম থাকে, এর জন্য কাপলদের জন্য একটা ভালো প্লেস। আর এটা একটা ভিআইপি এলাকা। আর চেষ্টা কাপড় গেলে আবার সমস্যা আছে। তো আপনারা যারা চেষ্টামি করেন তারা কিন্তু যাবেন না। তো এখানে ঘোরার জন্য একটা ভালো প্লেস আর কি, যে অনেক দূর থেকে আমরা মোহাম্মদপুর এলাকা যারা আছে, তো ওরা তো যায় বেশিরভাগই, হালকা পাতলা যায়, ওরা তো যায় বুদ্ধিজীবী লেকে মেকে। তো এই যে ভালো একটা জায়গা। তারপর আমি একটা আমার ভিডিও নিয়ে নিলাম, হাঁটার ভিডিও নিয়ে নিলাম। তারপরে আর আসলে এখানে দেখতেই ভালো লাগে, আর ছবি ভিডিও করতে জোস লাগে, অসাম। তো আর ভিউটা আরও ভালো। আর বাতাসে যে পাতাগুলো পড়তেছিল ওগুলো অসাধারণ ছিল, অসাধারণ, এক কথায় অসাধারণ ছিল। এর জন্য তো আমি নিজেই অবাক হয়ে গেছি। এই যে বয়সটা দিতেছিলাম এখানে মাঠের উপরে বৈশা দেখেন, উপর দিয়ে হেলিকপ্টার যাইতেছে, হেলিকপ্টারে আওয়াজটা দিছে একদম খায়া। আর এই যে এই সাইডে দেখুন বট গাছ, আর এই সাইডে সিঁড়িতে বসে আছে সবাই। আর বট গাছটা অসাধারণ, ভিউটা জোস লাগতেছিল আমার, এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমাকে একটু দেখাইয়া দিলাম। তো গাইস, আপনারা যারা যারা যাইতে চান অবশ্যই চলে যাবেন গুলশান পার্কে। এই পার্কটা অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ভাইয়ারা আপুরা, ধন্যবাদ, টাটা।